সূর্যকুমার যাদবের মুখটা যখন ক্যামেরায় ভেসে উঠল তখনই বোঝা যাচ্ছিল যে ভেতরে ভেতরে কিছু একটা বড়সড় ওলটপালট হয়ে গেছে। এটা কোনো সাধারণ খবর নয়, বরং এমন একটা ঘটনা যা পুরো ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। 2026 সালের টি-20 বিশ্বকাপের জন্য বিসিসিআই যখন টিম ইন্ডিয়ার নাম ঘোষণা করল তখন সবাই যেন আকাশ থেকে পড়ল। একদিকে অভিষেক শর্মার মারকুটে ওপেনিং, অন্যদিকে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদব, মিডল অর্ডারে তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে, আর বোলিংয়ের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরা। টিমটা দেখে প্রথমটায় ভালো মনে হলেও যখনই বড় বড় ক্রিকেটাররা মুখ খুললেন তখনই আসল গণ্ডগোলটা সামনে এলো। সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ আর যুবরাজ সিং সবাই যেন হতবাক। কিন্তু সবথেকে বড় বোমাটা ফাটালেন মহেন্দ্র সিং ধোনি, যার কথা আজও ভারতীয় ক্রিকেটে শেষ কথা বলে মানা হয়। ধোনি শুধু এই টিম নিয়ে প্রশ্নই তোলেননি, বরং বিসিসিআই এর কাছে একটা আজব দাবি করে বসেছেন। বিশেষ করে রোহিত শর্মাকে নিয়ে ধোনি যা বললেন তা শুনে ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি আছে এই টিমে যার জন্য সবাই এত চিন্তিত? ধোনি কেন রেগে গেলেন? আর রোহিত শর্মাকে নিয়েই তিনি এমন কি বললেন যার জন্য এত বিতর্ক? সবটা খুলে বলবো আপনাদের, শুধু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আপনিও যদি হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনিকে মনের মণিকোঠায় জায়গা দেন তবে ভিডিওটা এক্ষুনি একটা লাইক করে দিন। দেখুন বন্ধুরা, টি-20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার আগে ভারত কোনো রিস্ক নিতে চাইছে না। এটা শুনতে ভালো লাগলেও বিসিসিআই এর নেওয়া একটা সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। হঠাৎ করেই শুভমান গিলকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2026 বিশ্বকাপের যে নতুন টিম ঘোষণা করা হয়েছে সেখানে শুভমান গিলের কোনো জায়গা নেই। সূর্যকুমার যাদবকে করা হয়েছে অধিনায়ক, আর সহ অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। শুভমান গিলের মতো একজন বড় মাপের খেলোয়াড় কেন টিমে নেই সেটা নিয়েই এখন সবথেকে বড় প্রশ্ন। টিমটা একবার ভালো করে দেখে নিন। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর আর ঈশান কিষান। এই নামগুলো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে গেছে। ইমরান পাঠান তো সরাসরি বলেই দিলেন, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, শুভমান গিলের মতো প্লেয়ারকে আপনারা বাদ দিয়ে দিলেন। জিতেশ শর্মা কোথায় গেল? আমার তো মনে হচ্ছে এই টিমটা কোনো প্ল্যান করে বানানো হয়নি, বরং গৌতম গম্ভীরের পছন্দের খেলোয়াড়দের এখানে জায়গা দেওয়া হয়েছে। এই টিমটা মোটেও ব্যালেন্সড নয়। বোলিং হয়তো ঠিক আছে, কিন্তু ব্যাটিংয়ে শুরুতে হাল ধরবে কে? সূর্যকুমারের নিজের ফর্মই তো এখন খুব একটা ভালো যাচ্ছে না। এই টিমটা এখনই বদলে ফেলা উচিত। সুনীল গাভাস্কারও চুপ থাকেননি। তিনি বললেন, বিসিসিআই এত বড় ভুল কিভাবে করলো? বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নামের ওপর ভিত্তি করে নয়, কাজের ওপর ভিত্তি করে টিম বানানো উচিত ছিল। সচিন টেন্ডুলকার যখন মুখ খুললেন তখন তার কথায় যেন একটা কষ্ট লুকিয়েছিল। সচিন বললেন, রোহিত শর্মা যদি এই টিমে থাকতো তবে আমার খুব ভালো লাগতো। গতবার তো আমরা রোহিতের জন্যই বিশ্বকাপ জিতলাম, কিন্তু এখন যেহেতু রোহিত আর খেলতে পারছে না তবে ওকে অন্তত কোচ করে টিমের সাথে রাখা উচিত ছিল। এই টিমটা দেখে আমি খুশি হতে পারলাম না। ব্যাটিংটা খুবই দুর্বল লাগছে। শুধু বোলারদের দিয়ে তো আর বিশ্বকাপ জেতা যায় না। বীরেন্দ্র সেহবাগ তো আরও কড়া ভাষায় বললেন, রোহিত শর্মাকে এখনই টিমে ফেরান, নয়তো এই টিম নিয়ে জেতার আশা ভুলে যান। দরকার পড়লে রোহিতকে কোচ বানান, কিন্তু তার মগজটা তো কাজে লাগাতে হবে। সবশেষে এলেন আমাদের সবার প্রিয় মাহি, মানে মহেন্দ্র সিং ধোনি। ধোনি যা বললেন তাতে বিসিসিআই কর্তৃপক্ষদের রাতের ঘুম উড়ে গেছে। ধোনি পরিষ্কার বললেন, আমি এই টিমের সাথে একদম মত নই। আমাদের ব্যাটিংয়ে এমন কোনো বড় ভরসা নেই যে আমাদের জেতাতে পারে। মোহাম্মদ সিরাজ কোথায়? তার নাম কেন নেই? অলরাউন্ডার হিসাবে শুধু হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে, যেটা সব থেকে বড় বোকামি। অন্তত 2-3 জন ভালো অলরাউন্ডার থাকা দরকার ছিল। রিঙ্কু সিংকে নিয়েছেন ঠিক আছে, কিন্তু শুভমান গিলও সমান দরকারি ছিল। গিলকে তাড়াতাড়ি ফেরানো হোক, আর যদি গিলকে না ফেরাতে পারেন তবে রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে একজনকে কোচ বানান আর অন্যজনকে মেন্টার। কারণ এই টিমে গৌতম গম্ভীরের একনায়কতন্ত্র পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি নিজের পছন্দ মতো টিম চালাচ্ছেন, যেটা ভারতীয় ক্রিকেটের জন্য একদম ভালো নয়। বন্ধুরা, ধোনির এই কথাটা কিন্তু অনেক বড় ইঙ্গিত দিচ্ছে। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে কি তবে সব ঠিক নেই? গম্ভীর কি সত্যিই নিজের জেদ বজায় রাখতে গিয়ে টিমটা নষ্ট করছেন? শুভমান গিলের মতো প্লেয়ারকে কেন দরকার নেই বলে মনে করা হলো? আর সব থেকে বড় কথা, রোহিত আর বিরাটকে কি কোচ বা মেন্টার হিসাবে নিয়ে আসা উচিত? আপনাদের কি মনে হয়, এই টিমটা দিয়ে কি আমরা 2026 সালের বিশ্বকাপ জিততে পারবো, নাকি টিমটা সত্যিই বদলে ফেলা দরকার? আপনাদের মনে যা আছে মন খুলে কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা দেখাবো বিসিসিআই ধোনির এই কথার পর কি পদক্ষেপ নিল। তাই সঙ্গে থাকুন। আপনারা কি চান আমি এই টিমের প্রতিটি প্লেয়ারের পারফরমেন্স নিয়ে একটা আলাদা ভিডিও বানাই? কমেন্টে জানান।